সকালবেলা 4:30টার সময় দেখতে গেছিলাম মঙ্গল আরতি, আর তার ঠিক পাশেই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। 8টার সময় এখান থেকে আমার ফেরার বাস। এইদিকে গীতা ভবন, এখানে ঈশ্বরদান ভবন। মন্দিরের ঠিক পাশেই হচ্ছে কুঞ্জ বিল্ডিং। শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের সামনে এখানে মহাপ্রসাদের কুপন পাবে। চলো, এই লুচি ছোলার ডাল হচ্ছে 50 টাকা। 12:30 নাগাদ আমি আরজিগড় থেকে হেলথ সার্টিফিকেট পেয়ে গেছিলাম। কৃষ্ণনগর থেকে বারাসাতের মাঝখানে দারুণ চালিয়েছি। গুড মর্নিং। আমি এখন রয়েছি মায়াপুর ইস্কন টেম্পলের ভেতরে। কালকে রাত্রে ছিলাম গদা ভবনে। সকালবেলা 4:30টার সময় আমি মঙ্গল আরতি দেখতে গেছিলাম। ওখানকার কিছু নিয়ম আছে, তোমাদেরকে আগে বলিনি। তোমরা মোবাইল নিয়ে বা ব্যাগ নিয়ে ঢুকতে পারবে না, বা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস অ্যালাউ নয়, বা নেশার জিনিস অ্যালাউ নয়। সেকেন্ডলি, তোমরা যদি 3/4 প্যান্ট পরে থাকো, নাইটি, নাইট ড্রেস, এগুলো ওখানে অ্যালাউ নয়। হাফ প্যান্ট অ্যালাউ নয়। তোমাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছ কী কী জিনিস অ্যালাউ নয়। সেই অনুযায়ী যখন আসবে তখন এগুলো মেনটেন করে এসো। আর মন্দির যদি বলি, গদা ভবনের ঠিক অপোজিট সাইডেই তোমাদেরকে আমি লোকেশান দেখাচ্ছি। আর তার ঠিক পাশেই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। দারুণ সুন্দর লাগছে। মানে আমি যখন এসেছিলাম এখানে আরতি দেখবার জন্য, তখন অন্ধকার ছিল। আরতি দেখলাম, খুব সুন্দর আরতি দেখেছি। তারপরে বাইরে বেরোলাম, আস্তে আস্তে আলো ফুটছে। আর পাশাপাশি এই দিকের এই যে বিল্ডিংটা দেখছো, তার পেছনেই হচ্ছে মূল মন্দির, আর এই পেছনে হচ্ছে চন্দ্রোদয় মন্দির। দারুণ সুন্দর পরিবেশ, দারুণ সুন্দর মানে ব্যবস্থাপনা বলতে পারো। আর হ্যাঁ, মোবাইল নিয়ে গেলে মোবাইল জুতো রাখার জন্য কাউন্টার আছে। আমি খালি পায়ে এসেছিলাম গদা ভবন থেকে। মোবাইল জমা রাখতে আমার পড়লো 5 টাকা পার মোবাইল। তোমরা যখন আসবে রুমে রেখে আসতে পারো। আমি একটা মোবাইল রুমে রেখেই এসেছিলাম, তোমাদেরকে জাস্ট এটা দেখাবো বলে আমি এই মোবাইলটা নিয়ে এসেছিলাম। আর স্মার্ট ওয়াচ থাকলে হাতে পরে ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এখানকার সিস্টেম। এবার তোমাদেরকে লোকেশানটা বলি, দাঁড়াও। এদিকে হচ্ছে গদা ভবন। এখান থেকে ঢুকে ডান দিকে ফার্স্ট ফ্লোরে হচ্ছে রিসেপশন। আর ঠিক জুম আউট যদি করি, ঘোরাই, এইদিকে হচ্ছে চন্দ্রোদয় মন্দির। দারুণ সুন্দর লাগছে। আর এই সাইডটাতে যদি তোমরা যাও, জাস্ট একটুখানি এগিয়ে ডান দিকে ঢুকলেই হচ্ছে মূল মন্দির। এক্স্যাক্টলি যদি তুমি বলো, এই মন্দিরের সাথেই একদম সামনাসামনি, কিন্তু এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে পায়ে অ্যাক্সেস করতে পারবে। আমি যেহেতু মঙ্গল আরতি দেখার জন্য জুতো খুলে এসেছিলাম, গিয়ে আগে জুতো পরি, তারপরে একবার বাইরে যাব, গেটে চা খাবো, তারপরে ভেতরে এসে যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এবারে সম্ভবত চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যাওয়া হবে না, কারণ এখানে টাইমিং আছে, যদি আমি টাইমিংটা জানতে পারিনি। আর এখানে যতগুলো খাবার জায়গা আছে, গোবিন্দাস এখানে খুব ফেমাস, মানে রেস্টুরেন্ট আছে, তার একটা পিৎজা জয়েন্ট আছে, এছাড়া প্রসাদের বিভিন্ন জায়গায় কাউন্টার রয়েছে। আমার মনে হয় না আমি যখন বেরোবো তখন খাবার করবে বলে, নাহলে আমার ইচ্ছে ছিল তোমাদেরকে ওখানের খাবারটাও টেস্ট করে বলা যে কেমন খেতে। আমি এখন গদা ভবনের মধ্যেই রয়েছি। এই দিকে হচ্ছে রিসেপশন, আর এখানে ঢুকে বাঁ দিকে আমার রুম 108 নম্বর। আর এখান থেকে দেখো মন্দিরের দারুণ সুন্দর ভিউ আসছে, দারুণ লাগছে দেখতে। আমি
আমি এখন রয়েছি 4 নম্বর গেটের সামনে। এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে নামহট্ট ভবন। আর এই দিকে জুম করলে আসবে না, এর পেছন দিকটা হচ্ছে গদা ভবন। ঠিক এই বিল্ডিংটার পেছন দিকটা এই ঢুকে এই জায়গায় যেখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ঠিক পাশ দিয়ে গেলেই গদা ভবন পড়বে। আর উল্টো দিকে এদিকে তোমরা বেরিয়ে চায়ের দোকানপত্র পেয়ে যাবে সব। আর এখানেও একটা জায়গা আছে নিকাদি গেস্ট হাউস, এরকম। তোমরা যদি ভেতরে জায়গা না পাও তাহলে তোমরা এইখানেও থাকতে পারো, একদম গেটের এদিকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 17ই এপ্রিল আর এখন সময় সকাল 5:56। আমি এখন রয়েছি মায়াপুর ইস্কন টেম্পলের প্রেমাইসিসের মধ্যে। সকালবেলা 4:30টার সময় দেখতে গেছিলাম মঙ্গল আরতি, দারুণ সুন্দর দেখলাম। ভেতরে পরিবেশটা না মানে কিরম বলবো বলো তো, যে সবাই মিলে শুধু ভক্তির কথাই ভাবছে, এটা আমার খুব ভালো লাগলো। ভজনের সঙ্গে হাততালি দেওয়া থেকে শুরু করে দুহাত তুলে ভগবানের দিকে তাকিয়ে থাকা থেকে শুরু করে দারুণ সুন্দর পরিবেশ। তোমরা যদি আসো এখানে একদিন থাকো, অতি অবশ্যই কিন্তু এই আরতিটা দেখো। আর তোমরা যদি মন্দির প্রেমাইসিসের বাইরেও থাকো কোনো অসুবিধে নেই, এখানে ভোরবেলা 4টের সময় গেট খুলে যায়, তোমরা ভেতরে ঢুকে মঙ্গল আরতি দেখতে পারবে। তবে হ্যাঁ, যেমন বললাম, মোবাইল থাকলে মোবাইল জমা রাখতে হবে, মোবাইল নিয়ে কিন্তু অ্যালাউ নয় ভেতরে। আর এই মন্দির প্রেমাইসিসের যে গেট সেটা কিন্তু রাত্রি 10টায় বন্ধ হয়, মানে ভোর 4টে থেকে রাত্রি 10টা অবধি তোমরা প্রেমাইসিসের মধ্যে থাকতে পারবে, যদি তোমাদের অ্যাকোমোডেশন বাইরে থাকে বা তোমরা দিনের দিন এসে ঘুরে যেতে চাও তাহলে। এবার আমার হাতে এখন সময় কম, মোটামুটি 1.5 ঘন্টা মতো রয়েছে। 8টার সময় এখান থেকে আমার ফেরার বাস। তো আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব ভেতরটা দেখানো যায়। ইচ্ছে আছে গোশালা আর শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির যেটা আছে সেটা তোমাদেরকে দেখানোর, আর চন্দ্রোদয় মন্দির যেটা রয়েছে তার সামনে থেকে তোমাদেরকে দেখানোর। কারণ আমি যতজনকে জিজ্ঞাসা করলাম সবাই বললেন মন্দির এখন বন্ধ হয়ে গেছে, খুলবে না। গিয়ে দেখবো যদি ওখানে অ্যালাউ করে বা যদি মন্দির খোলা থাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর যদি না হয় তাহলে পরের বারের জন্য তোলা থাকবে। ওইদিকে গীতা ভবনও রয়েছে এখানে প্রচুর ভবন রয়েছে, গীতা ভবন, চৈতন্য ভবন, নামহট্ট ভবন। তোমরা এখানে এসেও থাকতে পারো, এখানে স্পট বুকিং হয়। এছাড়া তোমরা চাইলে বাই পোস্ট বুকিংয়ের জন্য তোমরা চিঠি পাঠাতে পারো, কিন্তু অনলাইন বুকিং শুধুমাত্র গদা ভবন, কুঞ্জ ভবন আর ঈশ্বরদান ভবন, এই 3টে জায়গাতেই হয়। গদা ভবনে আমি ছিলাম, আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এই ভিডিওতে চেষ্টা করব ঈশ্বরদান ভবনের লোকেশন আর কুঞ্জ ভবনের লোকেশনটাও তোমাদেরকে দেখানোর। এই টোটোগুলো মন্দির প্রেমাইসিসের মধ্যেই ঘোরাঘুরি করে, তোমরা চাইলে অ্যাভেল করতে পারো। এটা কিন্তু চার্জেবল, ফ্রি অফ কস্ট নয়। এখন আমরা রয়েছি ঈশ্বরদান ভবনের সামনে। এখানে আইসিআইসিআই ব্যাংকের একটা ব্রাঞ্চ রয়েছে। এটা হচ্ছে ঈশ্বরদান ভবন, বেশ সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো জায়গাটা দেখো। ওদিকে রয়েছে, প্লাস এই দিকে যদি তোমাদেরকে দেখাই দারুণ সুন্দর লাগছে। তোমাদেরকে যদি লোকেশনটা বলি, এটা ঈশ্বরদান ভবন, জাস্ট একটুখানি হাঁটতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে গীতা ভবন, এটা যেটা দেখতে পাচ্ছ গীতা ভবন। আর এই দিকে হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এখানে কিন্তু প্রত্যেকটা ভবন থেকে মন্দির খুবই কাছে, তোমরা আরামসে পায়ে হেঁটে যেতে পারবে, বা তোমরা চাইলে এরকম ভেতরে টোটো রয়েছে সেগুলো অ্যাভেল করতে পারো। প্রত্যেকটা ভবনের সাথে তোমরা এরকম পার্কিং পাবে, পার্কিংয়ের জায়গা আছে। তোমরা যদি এখানে থাকো গাড়ি আরামসে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দেখো চারদিকে পাখি ডাকছে, সুন্দর করে সাজানো, দারুণ লাগছে। কালকে আমাদের বাস এখানে নামিয়েছিল, এটা পার্কিং। এদিকে গৌরাঙ্গ সুপার মার্ট বা ডিপার্টমেন্টাল স্টোর, এদিকে গোবিন্দাস প্রসাদাম আছে, তোমরা চাইলে এখানেও খাবার খেতে পারো। ঠিক এর পেছন দিকে হচ্ছে গদা ভবন, এইদিকে গীতা ভবন, এখানে ঈশ্বরদান ভবন, আর এটা হচ্ছে ভামসি ভবন। লাইফ পেট্রন মনে হয় যারা ওই লাইফ টাইম মেম্বারশিপ নেন তারা বোধহয় এখানে থাকতে পারবেন, আমার আইডিয়া নেই। এখানে রয়েছে গোশালা স্টল, তোমরা চাইলে এখান থেকে ঘি বা ডেয়ারি প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। দেখো আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে মায়াপুর থেকে এসপ্ল্যানেড B19।
সানরাইজটা হয়েছে আর চারদিকে হালকা একটা কুয়াশা মতো রয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তোমরা যদি গদা ভবন, কুঞ্জ ভবন, ঈশ্বরদান ভবন বা চক্র ভবনে থাকতে চাও তাহলে গদা ভবনের মেন রিসেপশনে যোগাযোগ করতে পারো। এছাড়া যদি প্রসাদ চাও তাহলে এসি থালি প্রসাদম লাঞ্চ অ্যান্ড ডিনার ঈশ্বরদান ভবন, এসি থালি অ্যান্ড বাফেট প্রসাদম লাঞ্চ অ্যান্ড ডিনার গদা ভবন, আর রাধা রাসমিত্রা ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্স গদা ভবন। এটা যেটা আমার রিসেপশন রয়েছে, মানে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠতে হয়, তার ঠিক বাঁদিকেই। এইখানে রয়েছে গোবিন্দাস, আর এদিকে হচ্ছে চৈতন্য ভবন। আমি জানি না এখানে থাকা যায় কি না, সম্ভবত যাবে। আর ঠিক তার পাশে এই জায়গাটা হচ্ছে গদা ভবন। তোমাদেরকে যদি জুম করে দেখাই, এই জায়গাটা দিয়ে এন্ট্রান্স। তোমরা যারা পায়ে হেঁটে ঘুরে দেখতে পছন্দ করো তাদের জন্য বলি, এই যে পুরো ইসকন প্রেমাইসিস বা ক্যাম্পাস যদি বলি, এটা কিন্তু খুব বেশি বড় নয়। তোমরা মোটামুটি এদিক থেকে ওদিকে আধ ঘন্টা, মানে একটা এন্ড থেকে আরেকটা এন্ড আধ ঘন্টা মতো লাগবে। তোমরা যদি একটা গোটা দিন এখানে থাকো, খুব ভালো করে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মন্দির ঘুরে দেখতে পারবে। সঙ্গে যদি বয়স্ক মানুষ থাকে বা যাদের হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে, টোটো সার্ভিস অ্যাভেল করতেই পারো। এখানে মন্দিরের ডেলি যে প্রোগ্রাম বা যা শিডিউল আছে সেগুলো স্ক্রিনে রয়েছে, তোমরা পজ করে চাইলে দেখতে পারো। মন্দির সকাল 5:30 থেকে 7টা, দুপুরে 1টা থেকে 4টে এবং রাত 8:30 থেকে ভোর 4:30 অবধি বন্ধ থাকে। তোমরা যখনই মন্দিরে প্রবেশ করো, আরতি দেখবার জন্য হোক বা দর্শন করবার জন্য হোক, এই যে ঘরগুলো দেখছো এখানে চেক হবে। তোমাদের সঙ্গে যদি মোবাইল বা যে কোনো এমন আইটেম থাকে যেগুলো নিয়ে অ্যালাউ নয়, সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে জমা রাখতে হবে। এই দিকে যে গোশালা স্টল দেখছো উল্টো দিকে, এখানটা তার ঠিক পাশে এই জায়গাটা কাউন্টার রয়েছে। মন্দিরের ঠিক পাশেই হচ্ছে কুঞ্জ বিল্ডিং। দেখো, আগে যেটা দেখালাম সেটা হচ্ছে গোবিন্দাস প্রসাদম, আর এটা গোবিন্দাসের রেস্টুরেন্ট অ্যান্ড পিজেরিয়া। এখানেই শুনেছি পিজা নাকি খুব বিখ্যাত। এখানে রয়েছে গৌরাঙ্গ কুটির, 100 টাকায় থাকা যায়। এটা অন্নদান কুপনের জন্য এটা লাইন। এটা এখানে মায়াপুর ফুলডম থিয়েটার রয়েছে। তোমরা চাইলে গৌরাঙ্গ দর্শনের যে একটা শর্ট ফিল্ম সেটা দেখতে পারো। টিকিট হচ্ছে 40 টাকা করে। ডিজিটাল থিয়েটার 10টার সময় খুলবে আর 8টার সময় বন্ধ হবে। এই চন্দ্রোদয় মন্দির তৈরি হয়ে গেলে পৃথিবীর সবথেকে বড় মন্দির হবে। আমি এখন এসে পৌঁছলাম শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের সামনে। ভেতরে মিউজিয়ামও রয়েছে, আর ঠিক এই সমাধিস্থলের পাশেই রয়েছে নতুন চন্দ্রোদয় মন্দির। দারুণ দেখতে লাগছে, দেখো চূড়ায় ওপর রোদ পড়ছে, বেশ ভালো লাগছে। ওপরে রয়েছে শঙ্খচক্র। এখানে এরকম স্ক্যানার দেওয়া রয়েছে, তোমরা চাইলে স্ক্যান করে এই মন্দির কাম মিউজিয়াম সম্বন্ধে আরও বেশি ডিটেলে জানতে পারো। এই পুষ্প সমাধি মন্দির কিন্তু 7:30টার সময় খোলে। এবার আর ভেতরে যাওয়া হবে না, শুধু বাইরে থেকে দেখেই চলে যেতে হবে। এখানে প্রচুর দোকান রয়েছে, হ্যান্ডলুমের, ভ্যারাইটি স্টোর্স, বস্ত্রালয়, ভান্ডার, বিভিন্ন রকমের দোকান এরকম। আর এই দিক দিয়ে সোজা গেলেই হচ্ছে মেন গেট। এদিকে নতুন চন্দ্রোদয় মন্দির। আর মন্দিরটা এমনভাবেই তৈরি করা, যদি তোমরা এই সমাধি মন্দির যে রয়েছে তার উল্টো সাইডে থাকো তাহলে মনে হবে এই নতুন চন্দ্রোদয় মন্দির ডান দিকে, আর যদি তোমরা এই সাইডে আসো তাহলে মনে হবে এই মন্দির বাঁ দিকে। অ্যাকচুয়ালি যদি তোমরা বলো তাহলে এই সমাধি মন্দিরের ঠিক পেছনেই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির। এটা হচ্ছে মেন এন্ট্রান্স বা 1 নম্বর গেট। ঠিক ঢুকেই
এদিকে নতুন চন্দ্রোদয় মন্দির, আর এইদিকে রয়েছে শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। আর এদিকে এখানে বিভিন্ন রকমের দেখো এরকম কাউন্টার রয়েছে, এখানে মহাপ্রসাদের কুপন পাবে। যেমন এখানে লেখা রয়েছে গদা ভবনে কুপন পাওয়া যাবে, এখানে নামহট্ট ভবন, এদিকে গীতা ভবন, সুলভপ্রসাদাম হল, বিভিন্ন জায়গার কুপন এখানে তোমরা কাটতে পারবে। দাম যদি বলি তাহলে গদা ভবনে, যেটা আমি কালকে খেলাম 50 টাকা, রাত্রিরে 8টা থেকে 9টা অবধি পাওয়া যায়। আর এখানে দুপুরবেলা হচ্ছে 1টা থেকে 2:30 অবধি 80 টাকা। এদিকে নামহট্ট ভবনে মেনু দেখতে পাচ্ছ 60 টাকা, একটাই মেনু রয়েছে। আবার এদিকে যদি যাই 3 থেকে 6 বছর অবধি হাফ কুপন, এখানে দাম লেখা নেই লাঞ্চে। আর এদিকে যদি যাই 5 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের কুপন লাগবে 50 টাকা করে, 12টা থেকে 4টে। এটা হচ্ছে সুলভপ্রসাদাম হল, গীতা ভবন, নামহট্ট ভবন, গদা ভবন। আর ঠিক উল্টো দিকেই এখানে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে 24 ঘন্টা হরিনাম হয়। এই 1 নম্বর গেট বা মেন গেট থেকে বাইরে বেরোলেই তোমরা পাবে টোটো স্ট্যান্ড প্লাস বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছেড়ে কৃষ্ণনগর ধুবুলিয়ার দিকে যায়, কিছু বাসে দেখলাম বর্ধমানও লেখা আছে। আর এখান থেকে টোটো ধরে তোমরা যেতে পারবে লঞ্চঘাট অবধি, ফেরিঘাট একটু সামনের দিকেই রয়েছে, চাইলে হাঁটতেও পারো। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে 4 নম্বর গেটের কাছে নামহট্ট ভবন। চলো একটুখানি হেঁটে হেঁটে যাই বাইরে থেকে, 4 নম্বর গেট দিয়েই ঢুকবো একবারে। অলরেডি সময় দেখো 7টা 8, 8টার সময় আমার বাস ছাড়বে। এখন গিয়ে স্নান করে রুম চেক আউট করে তারপরে বেরোবো। এখানে যে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে তার ঠিক পাশেই একটা অন্নদান কাউন্টার মতো রয়েছে, যেখানে লাইন পড়ে। সকাল 7টার সময় লাইন পড়ে জলখাবার আর দুপুরের জন্য, আর বিকেল 3টের সময় লাইন পড়ে সন্ধেবেলা প্লাস রাত্রিবেলার খাবারের জন্য, যেটা সম্পূর্ণ ফ্রি। লাইন অনেক বেশি পড়ে আর কুপন দেওয়া হয়। ওইখানে ভিডিও করছিলাম, আমাকে বললো যে ব্লগ ইন করবেন না, সেই জন্য তোমাদেরকে গোশালাটা ভালো করে দেখানো হয়নি। ওখানে বিভিন্ন গোমাতা রয়েছে, তোমরা চাইলে টাকা দিয়ে খাওয়াতে পারো বা তোমরা চাইলে টাকা ডোনেট করতে পারো। এছাড়াও ওখানে ঘি বা ডেয়ারি প্রোডাক্টের বিভিন্ন রকমের দোকান রয়েছে, বা বিভিন্ন ওষুধেরও দেখলাম কাউন্টার রয়েছে, লেখা ছিল ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য বা বিভিন্ন জিনিস। আমি জানি না কতটা ঠিক বা কতটা ভুল। এখন বাজে 7টা 43, এই জাস্ট বেরোলাম, স্নান করলাম, আবার ঘেমে গেলাম। যাই হোক, এই 10 ঘন্টা 11 ঘন্টার মায়াপুর ভ্রমণ ভালোই হলো। প্রায় সব জায়গায় দেখলাম, গোশালা গেছিলাম, শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির গেলাম, নতুন চন্দ্রোদয় মন্দিরে গেলাম। হ্যাঁ, আফসোস অবশ্যই রইল, নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যেতে পারিনি বা সমাধি মন্দিরের ভেতরে যেতে পারলাম না। তবে ভবিষ্যতে নিশ্চয়ই আসবো আবার, তখন ভালো করে দেখব। তবে হ্যাঁ, তোমাদেরকে দেখাতেও পারতাম না, ওখানে মোবাইল অ্যালাউ নয়। তোমরা যদি চাও তোমরা একদিনে এসে খুব সহজেই কিন্তু এই পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারো, বিভিন্ন মন্দির দর্শন করতে পারো। তবে সেটা শীতকালে, গরমকালে ইম্পসিবল, প্রচণ্ড গরম। এবার এখান থেকে যাচ্ছি এখন পার্কিংয়ের ওখানে, বাস ধরবো। আমাদের বাস আছে 8টার সময়। তোমাদেরকে বাসের টাইমিংগুলো বলে দিই। কলকাতা থেকে আসার বাস আছে সকাল 7টা, 7:30, তারপরে দুপুর 3:30। এখান থেকে যাওয়ার টাইম হচ্ছে সকাল 8টা, দুপুর 3টে আর বিকেল 4টে। ভাড়া সেম 255 টাকা। তোমরা যদি অনলাইন বুক করো তাহলে মোটামুটি 267 টাকা 75 পয়সা মতো পড়বে। আমি কালকের বাসের টিকিট আর আজকের বাসের টিকিট দুটোই কেটেছিলাম অভিবাস থেকে। রেড বাসেও সেম প্রাইস, রেগুলার সার্ভিস, রোজ চলে। 3টে আসে আবার 3টে যায়, মানে যেটা সকাল 7টায় আসে সেটা এখান থেকে 3টের সময় বেরোয়, যেটা 7:30টার সময় কলকাতা থেকে আসে সেটা এখান থেকে 4টায় বেরোয়, যেটা 3:30টের সময় বিকেলবেলা বেরোয় কলকাতা থেকে সেটা এখান থেকে পরের দিন সকাল 8টায় বেরোয়। চলো এবার বাসে গিয়ে উঠি। ও হ্যাঁ, একটা জিনিস বলে দিই, ওটা আমার ক্লিয়ার করা হয়নি। তোমরা যদি বাইরে থাকো বা দিনের দিন আসো, প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে মেন গেটের ওখানে যে ভোগের কাউন্টারগুলো দেখালাম, বিভিন্ন ভবনের ভোগের কাউন্টার আছে, ওখান থেকে অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপ টু 12টা অবধি পেতে পারো কুপন। টাকা দিয়ে কুপন কালেক্ট করতে পারবে। আর তোমরা যদি কোনো ভবনে থাকো, সেখানে সকাল 7টা থেকে লাঞ্চের কুপন পাওয়া যায়, আর দুপুর 3টে বা বিকেল 3টে যাই বলো,
তখন থেকে রাত্রিরে ডিনারের কুপন পাওয়া যায়, যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ। আর কালকে আমার এত ভালো লাগছিল, কালকে রাত্রিরে যে আমি ডিনারে প্রসাদ নিলাম, আমি ছিলাম হচ্ছে লাস্ট মানুষ। আমাকে কুপন দেওয়ার পরই কুপন কাউন্টার বন্ধ হলো। ইনফ্যাক্ট আমি যখন খেতে ঢুকলাম আমি লাস্ট মানুষ ছিলাম। এখানে বাসে বোর্ডিং শুরু হয়ে গেছে। কালকে তোমাদেরকে বাসটা ভালো করে দেখানো হয়নি। এটা হচ্ছে B19 মায়াপুর প্ল্যানেট। হ্যাঁ, বুকিং আছে 28 নম্বর সিট। এ দেখো এখানে লাগেজের জায়গা রয়েছে। চলো 8:08 বাস ছেড়ে দিলাম। চলো কালকে সেই দোকানেই আবার দাঁড়িয়েছে, দেখা যাক যদি কচুরি পাই খেয়ে নেবো। চলো এই লুচি ছোলার ডাল হচ্ছে 50 টাকা, 4 পিস লুচি গরম গরম ভেজে দিয়েছে আর ছোলার ডাল। বাসের জার্নিটা কিন্তু সকালে বেশি ভালো লাগছে। প্রচণ্ড গরম। চলো 8:55 বাস ছাড়লো। এগারোটা 48 আমাদেরকে বাস নামিয়ে দিয়ে গেল। এসি থেকে বাইরে বেরিয়ে মনে হচ্ছে পুড়ে গেলাম বোধহয়, মারাত্মক গরম। তবে এখান থেকে এখন আমি অটো বা বাস কিছু একটা ধরবো, ধরে সোজা যাবো আরজিকর। ওখানে কি হলো সার্টিফিকেট পেলাম কিনা ওটা বলে ভিডিওটা শেষ করব। ওখানে আগে যাই। আর বাসের কথা যদি ছোটো করে বলে দিই, নো ডাউট বাস কমফোর্টেবল, বেশ ভালো। আর কৃষ্ণনগর থেকে বারাসাতের মাঝখানে দারুণ চালিয়েছি। আমাদের 8টায় ছেড়েছিল, এখন বাজে 11টা 48, মানে 3 ঘন্টা 48 মিনিটে এখানে। তার মধ্যে 20-25 মিনিট তো তোমার এই খাওয়ার ওখানেই দিয়েছিল। ভালো চালিয়েছে নো ডাউট। এখন বাজে 7:12। তোমাদের যদি আপডেট দিই, 12:30 নাগাদ আমি আরজিকর থেকে হেলথ সার্টিফিকেট পেয়ে গেছিলাম। তারপরে ওখান থেকে সোজা গেছিলাম আমাদের যে বাড়ির কাছে গিরিশ পার্কের ওখানে ইয়েস ব্যাংক আছে সেখানে। ওখানে বললো যে সোমবার বা মঙ্গলবার এসে নাম লেখাতে হবে, বুধবার বা বৃহস্পতিবার দিন রেজিস্টার হবে। মোটামুটি পার ডে 20টার বেশি করছে না। তারপরে গেলাম JNK ব্যাংক, সেটা হচ্ছে তোমার ডালহৌসি স্টিফেন হাউস। ওখানে বললো 29-30 তারিখের পরে রেজিস্টার হবে, মানে আজকে টোকেন নিয়ে আসতে হবে, 29 তারিখ বা 30 তারিখ আমি ওখানে গিয়ে রেজিস্টার করতে পারবো। তারপরে এলাম সল্টলেক সেক্টর 2 PNB ব্যাংক। এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, মোটামুটি 150-170 জনের পরে নাম। আমার সামনে 20-25 জনের করলো, তারপরে বললো সার্ভার ডাউন, তারপরে ব্রাঞ্চ বন্ধ, এইসব করে এখন এখান থেকে বাড়ি যাচ্ছি। লাস্ট যেটা ওনারা বললেন, ওই ব্রাঞ্চ থেকে নাকি পার রুট পার ডে 9টা করে হচ্ছে। এবার জানি না আমি আদৌ রেজিস্টার করতে পারবো কি না। অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা গন্ডগোল হয়ে গেল। তোমাদেরকে কিছু ক্লিপিং দেখাচ্ছি। আমরা হয়তো কয়েকজন স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিন্তু বাকি মোটামুটি 70-80 জন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। যেহেতু সার্ভার ডাউন, কিছু করার নেই, লাইন দিয়ে চলে গেছিলেন। তারপরে ঝড় বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি ওম, আর আপনারা দেখছেন আমার সাথে ট্রাভেল ট্যুর চ্যানেল। আমরা এবছর মানে 2025-এ অমরনাথ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করতে এসেছি। হেলথ চেক আপ বা হেলথ পারমিট আমাদের হয়ে গেছে।
সরকারি ব্যাংক থেকে, সরকারি হসপিটাল থেকে। এরপর আমরা ব্যাংকে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু সকাল থেকে দাঁড়িয়েও কোনো কিছু পাচ্ছি না, স্লট অনেক দূর এগিয়ে গেছে। এর কি প্রক্রিয়া, এর কি প্রসেস, সেগুলো আপনাদের সাথে পরে আমরা শেয়ার করবো। তবে কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেটা একটু দেখে নিই। অবস্থা খারাপ, বলবেন কিছু? আরে খুব সিচুয়েশন অবস্থা খারাপ। সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সব স্লট বুকিং হয়ে গেছে অলরেডি। আমরা একদম আমরা হেল্পলেস হয়ে দাঁড়িয়ে আছি। এই দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে, কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো প্রসিকিউর কোনো কাজকর্ম এখন হচ্ছে না। 3-4 দিন আগে থেকে লোকেরা দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে, কিন্তু অথচ আমরা এখন মানে কিছু তো হচ্ছে না। এখন কি হবে সেটা আমরা জানি না। লাস্ট পর্যন্ত বাবা দর্শন বাবুকে সেটা বলতে পারছি না, দেখা যাক কি হয়। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি এখন এই পেছনে বর্তমান ভবন রয়েছে, ওই সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আবার বাড়ি যেতে হবে, আর সত্যি কথা বলতে শরীর দিচ্ছে না। যাই হোক, ভিডিওটা এতটা টানার ইচ্ছে না থাকলেও মানে সত্যি কথা মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমি ওটা এন্ডই করিনি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই। সত্যি কথা বলতে আমার এই ভুলের মাসুল যে এতটা বড় হবে আমি বুঝতে পারিনি। এখন যা মনে হচ্ছে হয়তো অন স্পট গিয়ে করার চেষ্টা করতে হবে, যদি ঢুকতে দেয় পারবো, যদি ঢুকতে না দেয় তাহলে এবারের মতো আর হলো না। টাটা।